দেখো বন্ধুরা, আমি আজকে মেনুগুলি শেয়ার করছি। এক হাঁড়ি ভাত, কত বড় হাঁড়িতে দেখেছো। আমরা তো অনেক খাই। আর এখানে আছে মুগ ডাল গাঢ় করে রেখেছি। এখানে হচ্ছে লাউয়ের খোসা বা চোকলা দিয়ে আলু দিয়ে পোস্ত ছড়িয়ে ভাজা হয়েছে। আর এখানে হয়েছে পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাক ভাজা। আর এখানে কাঁচকলা পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল, এটা রুগীর জন্য। আর এখানে হচ্ছে বরবটি ভর্তা বা বাটা, তোমরা যাই বলে থাকো সেটা। আর এখানে হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে শুক্তো। আর এখানে দুজনের জন্য ডিমের কারি। আর এখানে হয়েছে রুই মাছ ছোলা কচু আলু দিয়ে ঝোল না, ঠিক মাখা মাখা। তো আজ আমার দুপুরের মেনুগুলি। আর কি হচ্ছে দেখি, আরও কিছু বানাবো। তো আজকের মেনুগুলি আমার ভালো লাগলে আমাকে একটা লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এখনো বাকি আছে কুমড়ো ফুলের বড়া। এটা তো গরম গরম ছাড়া ভালো লাগবে না, এই জন্য লাস্টে এটা বানিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুপুর হতে না হতেই কেমন বৃষ্টি নামলো। সেই বৃষ্টি শুরু হয়ে গেছে। দুপুরে খাবার রেডি হতে না হতেই বৃষ্টি। আর এদিকে কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে এসছে, এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সেই বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি এসেছে। আর আজকে রবিবার, আজকে কি বলবো, আমার ঘরে আজকে মটন চিকেন কিছুই নেই। আজকে সব ভেজ লোকই বেশি, ভেজ পার্টি আর কি। তো দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজি ভেজে নিচ্ছি। পেঁয়াজিগুলোকে উল্টে দিয়েছি। তো যেহেতু নিরামিষ বানিয়েছি বেশিরভাগই, তারপরে আবার আমার ছেলে আজ না, এই শ্রাবণ মাসটাই পুরো মানে ভেজ খাচ্ছে, তাই ওর জন্য দিয়েছি পাতে এই যে শুক্তো, ভেন্ডি সিদ্ধ, ঘি কাঁচা লঙ্কা দিয়ে। আর দিয়েছি ওই যে লাউয়ের চোকলা ভাজা, আর কুমড়া ফুলের বড়া, আর এখানে মুগের ডাল। তো এই আজকের ওর মেনু। তো দেখো বন্ধুরা, পেঁয়াজিগুলো আমার একদম রেডি হয়ে গেল। এর মধ্যে আমার কুমড়া ফুলের বড়াগুলো একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখেছো, মুচমুচে একদম দারুণ কুমড়ো ফুলের বড়াগুলো। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজকে রবিবারে এই সব পুরো ভেজ, শুধু মাছই আছে, আর কিছু নেই, আর একটু ডিম। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।